দীঘা নামটি শুনলেই যেন মনে হয় পর্যটকদের কাছে ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই দীঘাতেই তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির। সৈকত নগরী দীঘার সৌন্দর্য খ্যাতি ও পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াতেই কি রাজ্য সরকার এই উদ্যোগটি নিয়েছেন? দীঘার ঠিক কোথায় তৈরি হচ্ছে এই মন্দিরটি, কত দূরই বা এগিয়েছে এই মন্দিরের কাজ, এই সমস্ত প্রশ্নগুলোই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, এসবি সনাতনী কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাদের জানাই মন্দিরটি দীঘার ঠিক কোন জায়গায় তৈরি হচ্ছে। মন্দিরটি তৈরি করা হচ্ছে একদম নিউ দীঘা স্টেশনের পাশে, অর্থাৎ আপনি যদি নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যান সেই রাস্তাতেই বাঁ দিকে পড়বে এই মন্দিরটি। এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের মে মাসে এবং মনে করা হচ্ছে এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ হবে 2024 সালে। দীঘা সংকল্প উন্নয়ন পরিষদ এই মন্দিরটি নির্মাণের জন্য 20 একর জমি দিয়েছেন। পরিকল্পনা অনুসারে এই মন্দিরটিতে মোট 8টি মন্দির তৈরি করা হচ্ছে। এই 8টি মন্দিরের মধ্যে 3টিতে থাকবে বলরাম, জগন্নাথ ও সুভদ্রা। ছাড়া একটি মন্দির তৈরি হচ্ছে মা লক্ষ্মীর জন্য, আর বাকি যে মন্দিরগুলি থাকছে সেগুলি হবে রান্নাঘর, গোশালা এবং বিশ্রামাগার। এই মন্দির নির্মাণে যে পাথর ব্যবহার করা হচ্ছে সেই পাথর কোথা থেকে আনা হচ্ছে তা আমাদের অনেকের কাছেই অজানা। চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেই এই পাথরগুলি কোথা থেকে আনা হচ্ছে। এই পাথরগুলি রাজস্থানের বংশী পাহাড়পুরের বিখ্যাত বেলে পাথর। সেই বিখ্যাত বেলে পাথর দিয়েই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের এই সুবিশাল মন্দির। শোনা যাচ্ছে যে এই জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে 15 কোটি টাকা ব্যয় করে একটি ফোয়ারা, লাইট ও সাউন্ডের ব্যবস্থা করা হচ্ছে, যার কারণে এই মন্দিরের আকর্ষণ আরো অনেক বেশি বেড়ে যাবে পর্যটকদের কাছে। আরও একটি তথ্য জানা যায়, পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যেমন রথযাত্রা পালন করা হয় তেমন দীঘার এই জগন্নাথ দেবের মন্দিরটিতেও রথযাত্রা পালন করা হবে। এই সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।